আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মানকার চিপায়। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মানকার চিপায়। ফাইসা গেছি মানকার চিপায়। কট খাওয়া খাইয়ের দিন শেষ, গড়ছে মানুষ সোনার বাংলাদেশ। এখন কট খাওয়া খাইয়ের মধ্য দিয়েই যাত্রা শুরু হচ্ছে নতুন সোনার বাংলা গড়ার প্রতিযোগিতা। বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা মিলে যে একটি বিশেষ আন্দোলন করে বাংলাদেশের বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছে, সেই স্বাধীনতার নতুন রূপে সাজানোর জন্য, নতুনভাবে এর আকৃতি দেওয়ার জন্য সবাই মিলে এখন চেষ্টা করছে। আমিও আছি। আমিও মন থেকে চাই আমার বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, আমার বাংলাদেশের মানুষ ভালো একটু খাক, চুরি চামালি বাদ দিয়া শান্তিতে যেন এই বাংলার মাটিতে বসবাস করতে পারে। আর কট খাওয়া খাইয়ের মধ্যে যে চূড়ান্ত পর্ব এখন শেষ হতে যাচ্ছে, আর বাদ বাকি যেগুলো বিদেশের মাটিতে অবস্থান করছে, খুব শীঘ্রই ইনশাল্লাহ সেগুলো চলে আসবে। তবে সবাইকে ধরার কথা বলছি না, কিছু কিছু মানুষকে ছেড়ে দেওয়া উচিত। যেমন মাশরাফি বিন মুর্তাজ, উনি আসলে একজন ভালো মানুষ। এই যে শিবলি সাদিকের নাম শুনেছিলাম, উনিও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো মানুষ, হয়তোবা তাকেও পালাতে হয়েছে। শিবলি সাদিক, এই মাশরাফি বিন মুর্তাজ আসলে নড়াইলের যে এমপি মহোদয়, আমাদের ক্রিকেটার, একজন জনপ্রিয় খেলোয়াড় কিন্তু সে মাশরাফি ভাই, ওনাকে আমি সেলুট জানাই। আসলে তিনি যে মানে এই অল্প কিছুদিন যে এমপির দায়িত্ব পেয়ে যা মানুষের জন্য করেছে কিংবা মানুষের কল্যাণে করেছে, এটা আসলে ভুলবার নয়। শিবলি সাদিক ভাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছু করেছে। ফরিদপুরের নিকচন চৌধুরী, সেও কিন্তু অনেক কিছু মানুষের জন্য করে যাচ্ছে। এই যে কিছু কিছু মানুষ আছে বাংলাদেশের কথা ভাবে, একবারে যে সব চুরি করে পকেটে ভরে তা কিন্তু না। কিছু কিছু মানুষ বাংলাদেশের কথা ভাবে এবং তাদের দিকে তাকিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত, তাদের পরিবারকে শান্তিতে থাকতে দেওয়া উচিত। মাশরাফি ভাইয়ের বিদেশ যেতে হলো, সে হয়তোবা বুঝে গিয়েছিল যে আমি যদি বিদেশ না যাই তাহলে আমার হয়তোবা ক্ষতি হবে, আমার অনেক বড় বিপদ হতে পারে। কারণ দল বেদল, আসলে এই দল ও দল, বিপরীত দল তো থাকেই, প্রতিদ্বন্দ্বী থাকে না, তারা একটা ক্ষয়ক্ষতি করতে পারে। কিন্তু সে কিন্তু প্রোটেকশন ছাড়া বাংলাদেশের মাটিতে, মানে নড়াইল জেলাতে সে কিন্তু ঘুরে বেরিয়েছে কোনো প্রকার কোনো পুলিশ প্রোটেকশন ছাড়াই। তাহলে বুঝতে হবে তার সেই জনপ্রিয়তা ছিল, সে মানুষকে ভালোবেসেছে, মানুষের জন্য কিছু করেছে, মানুষের কল্যাণে সর্বদাই কাজ করেছে। তার বাড়িঘরটা পুরানো আমাদের ঠিক হয়নি, মানে আমি আমার কথা বলছি না, আবার আমার নামে মামলা দিয়ে দেবেন, আমি কিন্তু পুরাইনি। কিছু কিছু মানুষ এই কাজটা করেছে, এটা আসলে দুর্বৃত্ত বলা চলে। শিক্ষার্থী, ছাত্রছাত্রী কখনোই এ কাজের মধ্যে ইনভলভ নয়, এবং অভিভাবকগণ যারা আছে তারা এই কাজ করেনি। এই কাজ করার মতো এক শ্রেণীর মানুষই বাংলাদেশে আছে, যারা আপনার এই দল আসলেও এই কাজগুলো করবে, ওই দল আসলেও এই কাজগুলোই করবে। লুটপাট, হরিতুজ, এগুলো আপনার করেই যাবে তারা। যেহেতু আমাদের বাংলাদেশটা অনেক উন্নত কিন্তু হয়েছে, ঋণ থাকুক আর চুরি করুক আর বৈদেশিক মানে বিদেশে টাকা পয়সা পাচার করুক, দেশটা কিন্তু মোটামুটি উন্নত, দেখার মতো কিন্তু অনেক স্পট এখন আলহামদুলিল্লাহ আছে। এটা যে আমি তার অবদান সেটা বলবো না, কারণ এটা তো আমাদেরই টাকা, আমাদের বাংলার মাটির টাকা, আমাদের বাঙালির টাকা, আমাদের 18, 19, 20 কোটি যে মানুষগুলো আছে তাদের কষ্টের রক্ত জল করা টাকা দিয়ে কিন্তু বাংলাদেশের এই উন্নয়ন। আর এর মধ্যে থেকে যে পরিমাণ অর্থ বাইরে চলে গেছে সে বিষয়ে কথা না বললেও চলবে। সোনার বাংলা গড়তে একটু সময় দেন। 15 বছরে ধসে যাওয়া একটা পাহাড়, 15 বছরে ধসে পড়া একটা পাহাড় কখনো 15 দিনে বা 15 মিনিটে সেই জায়গাতে আর পৌঁছানো যায় না, একটু সময় লাগবে। যেহেতু একটু সময় লাগবে, সেহেতু আপনারা একটু চেষ্টা করেন এবং তাদের পাশে দাঁড়ান এবং সাপোর্ট করেন, সহযোগিতা করেন, একটু ধৈর্য ধরেন। এই যে মানুষ আন্দোলন করছে, এটা ওটা বলছে যে ইলিশ মাছের দাম কমছে না, আরে বাবা কেবল গেল তো মাত্র 15 দিন,
এই 15 দিনই কি কখনো ইলিশ মাছের দামের প্রভাব পড়ে? হ্যাঁ, পড়ে। সবজি বাজার এখনো তো বাজার মনিটরিংয়ের অপশনে যায়নি তারা। তারা তো সেই কর্ম, যে তাদের যে একটা পজিশন, যেখানে যেসব লোকজন সেট আপ করেছিল ওই সেট আপ চেঞ্জ করতেই তো ব্যস্ত। সেট আপ তো করছে। এটা তো আমার বিছনা না যে আমি চাদরটা পেরে নিয়ে শুয়ে পড়লাম। অনেক খড়িকাঠের ব্যাপার স্যাপার আছে। এই জন্য ধৈর্য ধরেন। বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের দোয়া থাকতে হবে, আপনাদের ভালোবাসা থাকতে হবে, আপনাদের ধৈর্য থাকতে হবে। দেশের প্রতি, এই মাতৃভূমির প্রতি যে আন্তরিকতা, যে টান, যে অনুভূতি, যে সহানুভূতি, এগুলো থাকতে হবে হৃদয়ে, অন্তরে থাকতে হবে সেই লাভ, ভালোবাসা। তাহলে বাংলাদেশ সোনার বাংলা হবে। আর আমরা এখন বাংলাদেশের মানুষ অনেকটাই স্বস্তিতে আছি, এবং বাক স্বাধীনতাটা কিন্তু কিছুটা হলেও ফিরে পেয়েছি। একবারেই ছিল না, এখন তাও তো পাইছি। এটাই অনেক বড় পাওয়া আমি মনে করি। এর থেকে বেশি আপনি কি চান?